ঈদের আগে দোকানপাট ও গণপরিবহন চালু হতে পারে। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আগামী বৃহস্পতিবার থেকে অনেকটাই শিথিল হয়ে যাচ্ছে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন, দোকানপাট সহ প্রায় সবকিছুই চালুর অনুমোদন দেওয়া হতে পারে। একই সঙ্গে কোরবানির হাটও চলবে। এসব বিষয়ে স্বাস্থ্যবিধি অনুযায়ী কিছু নিয়ম মেনে চলতে বলা হতে পারে। এ বিষয়ে যে কোনো সময় সিদ্ধান্তের ঘোষণা হতে পারে। এসব তথ্য জানা গেছে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে। শ্রমজীবী মানুষ সহ জীবিকার দিক বিবেচনা করে ঈদের আগে বিধিনিষেধ শিথিল হচ্ছে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে 1 জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলছে। প্রথমে 7 জুলাই পর্যন্ত তা থাকলেও পরে তা আরও 1 সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়, যা আগামী বুধবার শেষ হওয়ার কথা। তার আগেই এই বিধিনিষেধ শিথিলের বিষয়ে আলোচনা করছে সরকার। তবে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর বর্তমান পরিস্থিতিতে বিধিনিষেধ শিথিল করলে পরিস্থিতি কেমন হবে সেটা নিয়েও আশঙ্কা আছে। এবার যে বিধিনিষেধ চলছে তাতে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, শপিং মল, মার্কেট সহ সব ধরনের দোকানপাট বন্ধের নির্দেশ রয়েছে। সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন সহ সব ধরনের যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ ঘোষণা আছে। এরকমভাবে মোট 21 ধরনের বিধিনিষেধ চলছে। দেশে একদিনে করোনা ভাইরাস সংক্রমণে আবারও সর্বোচ্চ মৃত্যু ও সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তের রেকর্ড হয়েছে গতকাল রোববার। দেশে গত 24 ঘন্টায় করোনায় 230 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 11,874 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে একদিনে সর্বোচ্চ 212 জনের মৃত্যুর তথ্য ছিল গত 9 জুলাই। আর একদিনে সর্বোচ্চ 11,651 জন রোগী শনাক্তের খবর এসেছিল 8 জুলাই। গত 24 ঘন্টায় মোট 40,015 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 29.67%। আগের 24 ঘন্টায় রোগী শনাক্ত হয়েছিল 8,772 জন। মৃত্যু হয়েছিল 185 জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল 31.46%। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 10,21,189 জন। মোট মৃত্যু হয়েছে 16,419 জনের।